ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া ভাত খায় নাই। একদিন দুপুরে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান পায় না, ছুটাছুটি করে। হঠাৎ করে দেখে একটা যুবক কোথায় থেকে যেন আসতেছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি কোথায় যাবা? বলল, শহরে যাব। খাবার খেয়েছো? না, খাবার খাই নাই। চলো আমার বাসায়, গরম খাবার আছে, একসাথে খাবো। লোকটাকে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার পরিবেশন করলেন। এবার তিনি বলেন, সাম্মিল্লাহ, আল্লাহর নামে শুরু করো। লোকটা বলে, কে আল্লাহ? আল্লাহরে আমি চিনি না। ইব্রাহিম বলে, আল্লাহরে যদি না চিনো তাহলে তুমি আমার বাসা থেকে চলে যাও, কারণ যে আমার আল্লাহরে চিনে না তারে নবী হইয়া আমি কোনোদিন খাবার দিতে পারি না। নৈরাশ হয়ে লোকটা বিদায় নিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে গেলেন। আহারে, মেহমান পাই না, যা একটা পাইলাম তাও আল্লাহরে চিনে না। হঠাৎ করে দরজার সামনে কে যেন এসে বলে, ইব্রাহিম দরজা খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এক মেহমান চলে গেলে কি হয়েছে, আরেক মেহমান আসছে। আনন্দিত হইয়া দরজা খুলে দেখে দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরজায় হাজির। জিবরাইল ডাক দিয়ে বলে, আমার আল্লাহ রাগ হয়ে গিয়েছে, মেহমান ডেকে না খাওয়াইয়া কেন বিদায় করে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মেহমান তো আল্লাহরে চিনে না, যে আল্লাহরে চিনে না তারে আমি আমার বাসার খাবার দিতে পারবো না। জিবরাইল ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যান, মেহমানকে ডেকে এনে খাওয়ায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। ও ভাই, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, ক্ষমা করবেন, আসেন একসাথে খাবো। লোকটা বলে, না, যাব না। তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এক নাম্বার, কেন আমারে তুমি ডেকে নিয়ে গেলা? দ্বিতীয় নাম্বার, না খাওয়ায়া কেন বিদায় করলা? তিন নাম্বার, এখন কেন আবার ডাকতে আসলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি নবী, নবীরা দিয়া খায়, একা কি খায় না, এজন্য আমি তোমারে ডাকতে আসলাম। বিদায় করে দিলাম, তুমি আমার আল্লাহরে চেনো না। এখন ডাকতে আসলাম, তোমারে না খাওয়াইয়া বিদায় করার কারণে আমার আল্লাহ রাগ হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলে, ও ইব্রাহিম, যে লোকটা আমারে চিনে না, বয়সটা 80 হয়ে গেছে, আমি আল্লাহরে চিনে না, তারপরও এক বেলার খাবার আমি আল্লাহ হইয়া বন্ধ করি নাই। তুমি নবী হইয়া এক বেলা খাওয়াও নাই, আমারে চিনে না, তাই আমি 80 বছরের এক বেলাও খাবার বন্ধ করি নাই। নবী হইয়া তুমি এক বেলা খাওয়াইতে পারবা না, আমি আল্লাহর পছন্দ হয় নাই। তাড়াতাড়ি যাও, ওই লোকটাকে নিয়ে খাবার দিয়া দাও। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ইব্রাহিম, কোন আল্লাহর কথা বলো? যে আল্লাহ 80 বছর আমারে খাওয়াইলো, আজকে দুপুরে আমি না খাওয়ার কারণে আল্লাহ খুব দুঃখ পেল। আমি তো ওই আল্লাহরে চিনি না, আমার ওই আল্লাহর পরিচয়টা দিয়া দাও। ইব্রাহিম বলে, আমার হাতে হাত রাখো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। এক বেলার খাবার 80 বছরের জীবন ইতিহাস পরিবর্তন করে দিছে। এক বেলার খাবারে মুমিন হয়ে গেছে। জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বনি ইসরাইলের এক মহিলা বিকাল বেলা এক পাশ থেকে আরেক পাশে যাবে বাড়িতে বেড়াইতে। মহিলারা যায় না, মাঝখানে জঙ্গল, কোলে একটা বাচ্চা আছে, জঙ্গল পার হয়, পাহাড়ের গিরিপথ। হঠাৎ করে মাঝপথে একটা বাঘ এসে মহিলার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে গেল। মহিলা কান্নায় ভেঙ্গে পড়লেন, রব্বুল আলামিন, এই কঠিন মুহূর্তে আমারে বাঁচানোর মতো আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হঠাৎ করে দেখে একটা নওজোয়ান যুবক গোড়ার পিঠে করে এসে সুরক্ষিত অবস্থায় সন্তানটাকে বাঘের মুখ থেকে নিয়ে মায়ের কোলে ফিরাইয়া দিল। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কে গো তুমি? কোন মায়ের সন্তান? এই কঠিন মুহূর্তে
আমার এত বড় উপকার করেছো, আমি গরিব মানুষ, তোমার তেমন কিছু করতে পারবো না, একটু নামটা বলে যাও, পরকালে যেন আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে সুপারিশ করতে পারি। লোকটা বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা। মহিলা ডাক দিয়ে বলে, আমি কোন বড় নেককার হয়ে গেলাম, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া আমার সাহায্য করে। ফেরেশতা ডাক দিয়ে বলে, আজ থেকে 3 দিন পূর্বে ঘরের দরজা খুলে দিয়ে তুমি রুটি নিয়ে গোস্ত খাও, মনে পড়ে কিনা? পেটে প্রচন্ড ক্ষুধা, এমন মুহূর্তে একটা ভিক্ষুক এসে বলে, ও বোন, আমি অনেক দিন কিছু খাই না, যদি পারো আমারে একটু হেল্প করো। তুমি চিন্তা করলা নিজে খাইলে ভিক্ষুককে দেওয়া যায় না, ভিক্ষুককে দিলে নিজে খেতে পারি না, কি করব? নিজে না খাইয়া ভিক্ষুককে তুমি দিয়ে দিছো, মনে পড়ে কিনা? মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ মনে পড়ে, আমি নিজে খাইলে ভিক্ষুককে দিতে পারি না, ভিক্ষুককে দিলে নিজে খেতে পারি না, তারপরও নিজে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, ভিক্ষুককে আমি দান করে দিলাম। ফেরেশতা বলে, ওই দিন না খাইয়া তোমার মুখের খাদ্য ভিক্ষুককে যেমন তুমি দেয়া দিছো, তোমার সন্তানটা ছিল আজকে বাঘের মুখের খাদ্য, রুটির বিনিময়ে বাঘের মুখের খাদ্য তোমার সন্তানকে আল্লাহ তোমার কোলে ফিরাইয়া দিছে। ভাইরা আমার, মনে আছে কিনা মুসা আলাইহিস সালাম মেয়েদের বাসায়? আমি 2 মিনিটে ওয়াজ শেষ করে দেব। হুজুর চলে আসছে? মুসা আলাইহিস সালাম, হযরত জি জি মুসা আলাইহিস সালাম কার ঘরে? মেয়েদের ঘরে। মুসা আলাইহিস সালাম তিনি সেখানে আছেন। এবার মেয়ের আচ্ছা, প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের ইতিহাসটা অনেক লম্বা। আমি শুরুর কথায় চলে যাই, সময় শেষ। 4 বক্তব্য থাকুক ইনশাল্লাহ। এই বক্তব্যটা আপনারা ইনশাল্লাহ পরে কোনো বক্তার মুখ থেকে শুনবেন। অবশ্যই এমন জরুরি কথা আল্লাহ কোনো ভাইয়ের মুখ থেকে বের করবে। প্রিয় ভাইয়েরা আমার শুরুর কথা ছিল কি, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব পৃথিবীতে আর নাই, এবং কোরআনটা প্রয়োজন হয় নামাজে, ঠিক না বে ঠিক? আজকে নানামুখী ষড়যন্ত্র চলছে কোরআন নিয়ে। আমরা মনে করি কোরআনটা হলো শুধু খতমের কিতাব, কোরআন দিয়ে সংসদ হবে না, কোরআন দিয়ে দেশ চলবে না, ঠিক না বে ঠিক? কিন্তু পরিষ্কার বলছি, যতদিন পর্যন্ত এদেশের মানুষ কোরআনকে নিজেদের সনদ মনে না করবে, কোরআনকে নিজেদের আইন ব্যবস্থা মনে না করবে, কোরআনকে নিজেদের প্রয়োজনীয় পত্র মনে না করবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ইফটিজিং এবং ধর্ষণ বন্ধ করা যাবে না। কারণ আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।